এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ কসম করছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না। সাহাবীরা বললেন, মান ইয়া রাসূলুল্লাহ, কে ইয়া রাসূলুল্লাহ? এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের একটা পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের সময় প্রশ্ন করতেন, মাঝে মাঝে এমন কিছু বলতেন যেন সবাই মনের একটা প্রশ্ন জাগে। কথা বুঝতে পেরেছেন? সবাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম ওই লোকটা বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, কে সেই বেঈমান? আমি যদি আপনাদের বলি যে ভাই ওরা মুমিন না, ওরা মুমিন না, ওরা কাফের 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 কাফের, আপনারা কি বলবেন? হুজুররা কারা? তাবলীগ, জামাত ইসলাম, চরমনাই, পিস, এরা শুনবেন না? আমরা তো এখন কাফের 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 মানে মুসলমানদের কোনো না কোনো গ্রুপ, ঠিক না ঠিক? মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বললেন, কাফের কাফের কাফের, ওরা বেঈমান বেঈমান বেঈমান। কে? যে মিলাদ পড়ে না নাকি? যে রফাদাইন করে না, হ্যাঁ, যে মুনাজাত করে না, যে বিশ্বাস মানে না, যে মাযহাব মানে না, না এগুলো কোনোটা বলেননি। এমনকি ইবাদতের বিষয়ে জাননি। মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির প্রতিবেশী, পাশের দোকানদার, পাশের বাড়িওয়ালা, সহকর্মী তার দ্বারা কষ্ট পায়, ওই লোকটা ইমানদার না, ও বেঈমান বেঈমান বেঈমান। কথা বোঝেন তো ভাইরা? আপনাদের অনেকবার বলেছি, ইমান মাপার কিছু থার্মোমিটার আছে, ব্যারোমিটার আছে। আপনি নামাজ পড়েন, ইমানের লক্ষণ, কোনো সন্দেহ নেই। রোজা রাখেন, ইমানের লক্ষণ। পকেটে টাকা মানুষদেরকে দেন, ইমানের লক্ষণ। কিন্তু এগুলো ইমানের পাশাপাশি মানবীয় ফিতরাতে, তবিয়তে, প্রকৃতিতে চলে। কিন্তু কষ্ট করে, নিজেকে কন্ট্রোল করে, মানুষের জুলুম সহ্য করে, মানুষের সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশীর অত্যাচার সহ্য করা, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, এটা হলো আপনার প্রকৃত ইমানের পরিচয়। কথা বলছেন? কোনটা বেশি কষ্ট? নামাজ পড়া বেশি কষ্ট না প্রতিবেশীর অত্যাচার সহ্য করা কষ্ট? হ্যাঁ, বুঝেননি? প্রতিবেশীর অত্যাচার সহ্য করা কষ্ট। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত ইমানের পরিচয় হলো যে তোমার পড়শি যেন তোমার দ্বারা কখনো কষ্ট না হয়। প্রতিবেশীদের প্রতি আমাদের দুটো দায়িত্ব, একটা হলো তাকে কষ্ট না দেওয়া, আর একটা হলো তার দেওয়া কষ্ট সহ্য করা। অনেক হাদিসের ব্যাপারে আছে, আমি বিস্তারিত বলবো না, মেয়েদের একটা হাদিস শুধু বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া নিসা আল মুমিনাত লা ইয়াহকিরান্না ইহদাকুন্না লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাতি মুহরাক। হে মুমিন মেয়েরা, মুসলমান মেয়েরা, শোনো, তোমরা তোমাদের পড়শি মহিলাদেরকে হাদিয়া দেওয়ার ব্যাপারে কোনো অবহেলা করবে না। যদি তোমার বাড়িতে সামান্য একটু পায়া, গরুর ছাগলের পায়া, যাতে গোশত নেই, এটাও রান্না হয়, পারলে যদি পারো একটা পায়া তোমার ভাবিকে, প্রতিবেশীকে দিতে, তাও দেবে। এটাকে তোমরা অবহেলা করবে না। তার মানে প্রতিবেশীরা পরস্পর খোঁজ খবর নেবে, সহযোগিতা করবে, হাদিয়া দেবে, নিজের বাড়িতে ভালো রান্না হলে একটু পাশের বাড়িতে দেবে। এটা ইসলামের নির্দেশ। কথাকে বুঝতে পেরেছেন? আমরা বর্তমানে এখানে দুই ক্যাটাগরিতে ভুগি। একটা হলো কেউ যদি অল্প স্বল্প কিছু দেয়, যাকে দেওয়া হয় বলে খাইতে পাই না, মনে আমরা কোনদিন খাইনি তাই দেশে। এটা ইমানের লক্ষণ না। আপনি যে খান, না খেয়ে যে থাকেন না, এটা পাড়াপড়শি জানে না। কাজে আপনি খাননি এই জন্য দিইনি, তারা খাচ্ছে, তাদের ভালো লেগেছে, এই জন্য আপনাকে দিয়েছে, আল্লাহর হুকুম তাই দিয়েছে। কাজেই প্রতিবেশী যদি কিছু দেয়, এটাকে শ্রদ্ধার সাথে নিতে হবে। প্রতিবেশীর কোনো হাদিয়াকে অবজ্ঞা করা হারাম গুনাহ। আপনাকে অবজ্ঞা ছাড়া মহব্বতে নিতে হবে, ওটাকে খেতে হবে, ব্যবহার করতে হবে, তাকে হাদিয়া দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? প্রতিবেশীর প্রতি অনেক দায়িত্ব। আপনার ইমানের পরিচয় হলো আপনার প্রতিবেশী আপনাকে কেমন বলে, আপনার পাশের দোকানদার আপনার কেমন বলে। বিশ্বাস করেন, আমি ব্যক্তিগতভাবে আমার অনেক মহব্বতের মানুষ আছেন আপনারা, লোকটা দাড়ি আছে খুব ভালো, নামাজি খুব ভালো, আমার বই পড়ে খুব ভালো, কিন্তু যখন শুনি তার পড়শি কষ্ট পায়, তখন আমার মনটা খুব উঠে যায়। বিশ্বাস করেন, আমার মনটা উঠে যায়। কেন? আপনার ভালোর কি দাম হলো? যদি আপনি আমার কাছে বসে আমার বই পড়ে দিন রেখে দাড়ি রেখে যদি আপনার পড়শিকে কষ্ট দেওয়া, পাশের দোকানদারের কষ্ট দেওয়া, পাশের টেবিলে বসে যে আপনার চাকরি করে তাকে কষ্ট দেওয়া, আপনার হলে হোস্টেলে পাশের বিছানায় যে থাকে তাকে কষ্ট দেওয়া বন্ধ করতে না পারেন, তাহলে আপনার ইমানের পরিচয়টা কোথায় গেল? আর এক্ষেত্রে সবচেয়ে বড় অধিকার আপনার পাশে আজীবনের জন্য যে আছে আপনার স্বামী অথবা স্ত্রী। কথা বোঝেননি?